আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আমি আসলে আজকে আমার মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, কারণ কালকে রাত্রের থেকে আরিয়ানটার খুব জ্বর। হঠাৎ করে জ্বরটা আসলো, বুঝতে পারতেছি না কেন। কালকে একটু বাইরে ঘোরাঘুরিও করেছিল, তো মনে হয় সেখান থেকে জ্বরটা আসছে কিনা জানি না। তো ওর পাপা সকালবেলা ওষুধ কিনে দিয়ে গেল খাওয়ানোর জন্য, তো একটু খাইয়ে দিয়েছি। ওষুধ আসলে বাচ্চারা কিন্তু খেতে চায় না, তারপর জোর করে খাওয়ালাম। তো এই যে আমি ডাটা দিয়ে আজকে বাটা মাছ রান্না করব। এখানে আমি বাটা মাছ ভিজিয়ে রাখলাম, আর এই ডাটাটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু দেখি যে ফ্রিজে ইলিশ মাছ শেষ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এই মাছটা দিয়ে রান্না করি। এটা দিয়ে খেলেও কিন্তু খুবই মজা হয়, টেস্টি হয় ছোটো মাছ দিয়ে রান্না করলেও। তো যাই হোক, আর তেলাপিয়া মাছটাও ফ্রাই করব বাচ্চাদের জন্য। এই যে তেলাপিয়া মাছ ভিজিয়ে রাখতেছি, 2 মাছই ভিজালাম। এটা ভেজতে থাকুক, আর আমি অন্য চুলায় ডালটাও বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আর এই যে এখানে বাটা মাছটা আমি একটু লেবু রস দিয়ে একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, মানে একটু গন্ধটা যাওয়ার জন্য। তো এটা এখন আমি একটু লেবু রস আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, কারণ একটু মাছে যেহেতু এগুলো ফ্রোজেন মাছ, সেজন্য কিন্তু একটু ব্যাড স্মেল থাকে, একটু বাজে গন্ধ থাকে। তো সেজন্য লেবু রসটা দিলে কিন্তু তেমন একটা আর গন্ধটা থাকে না, খুব সুন্দর একটা লেবুর সেন্ট থাকে মাছের মধ্যে। তো এই যে মাছটা ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আরিয়ানের শরীরটা খুবই খারাপ, সেজন্য আমার আসলে সারাদিন আজকে ভালো লাগতেছিল না, কাজ করতে ইচ্ছে করতেছিল না। কালকে আমি সেজন্য ব্লগটাও দেইনি। আর এই যে বাংলাদেশিদের দোকানে গিয়েছিলাম সেদিন এই পাতিলটা আমি কিনে নিয়ে আসছি সেদিন। তো এটা $14.99 রেখেছিল ওরা। আর পাতিলটা কিন্তু খুবই ছোট সাইজ, আর ছোট পাতিল ব্যবহার করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কোনো জায়গায় গেলে কিন্তু এরকম পাতিল হাঁড়ি পেলে আমি যদি দেখি যে আমার ভালো লাগতেছে, পছন্দ হয়েছে, তো আমি ওটা নিয়ে নেই। তো এই পাতিলটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, ছোট সাইজ, অতটা বড় না। তো ঢাকনাও আছে, ঢাকনা সহ, খুবই সুন্দর। তো আমি আজকে এই পাতিলটাতেই রান্না করে দেখব কেমন। আর এগুলি পাতিল ব্যবহার করে মনে হয় সবচেয়ে বেটার, ভালো। বাংলাদেশি সিসার পাতিল যেরকম সেরকমই দেখতে, একটু ডিজাইন করা আর কি। তো আমার রান্নার রসুন পেস্ট শেষ হয়ে গেছে, তো আমি একটু রসুন ব্লেন্ড করে নিচ্ছি, আর আদাও ব্লেন্ড করব। আর সপ্তাহে আমার একবার করে এগুলি ব্লেন্ড করতে হয়, কারণ মনে হয় আমি একটু মশলা বেশি খাই। আদা রসুনটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এভরিডে যেহেতু আমার রান্না করতে হয়, সেজন্য মনে হয় আর কি খুব তাড়াতাড়ি শেষ হয়। আর রসুনটাই বেশিরভাগ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আদাটাও একটু থাকে, কিন্তু রসুনটা খুব বেশি শেষ হয়। আর মাছ মাংস যেহেতু বেশি রান্না করা হয় সব সময়, সেজন্যই আর কি। তো এখন আমি এই যে বাটা মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু রসুন পেস্ট, একটু সামান্য হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে, একটু অল্প একটু লবণ দিয়ে এটা মাখিয়ে তারপর ফ্রাই করে আমি রান্না করব আজকে মাছটা। যেহেতু ছোট মাছ এটা, আর ডাটা দিয়ে রান্না করতেছি, একটু ভাঙার সম্ভাবনা কিন্তু থাকে। তো ফ্রাই করে রান্না করলে কিন্তু অতটা ভাঙে না, মাছটা আস্তই থাকে। তো আমি একজনের কাছে একটা টিপস পেয়েছিলাম যে তেলের মধ্যে লবণ দিয়ে দিলে নাকি তেল আর ছিটে আসে না শরীরে। আমার কিন্তু অনেকবার হাতে তেলের ছিটা লেগেছিল, হাত পুড়েও গিয়েছিল। তো যাই হোক, এই যে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর এই যে মাছগুলি আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, ফ্রাই করে নিব, তারপরে রান্না করব মাছটা। আর এই মাছটা কিন্তু তরকারির চেয়ে ফ্রাই করে খেলেই কিন্তু খুবই ভালো লাগে, আমি মাঝে মধ্যে ফ্রাই করেও খাই। তো আজকে তরকারি রান্না করতেছি ডাটা দিয়ে, আর যেহেতু আমি তেলাপিয়া মাছটা ভাজতেছি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের শরীর খারাপ হলে কিন্তু মায়েদের মন একদমই ভালো থাকে না, কোনো কাজও করতে ইচ্ছে করে না। কেন যেন মনে হচ্ছিল আজকে রান্নাটাও করব না, আরিয়ান কি সময় দিব, আর ও কান্নাও করতেছে বারবার। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ওষুধটা খাওয়ার পরে একটু মনে হয় আরাম পেয়েছে। তো
তো ঘুম পাড়ানোর পরে আমি রান্নাটা শুরু করলাম। আর কিছু খেতেও চাচ্ছে না, এত ফল প্রিয় ছিল ছেলেটার আমার, কয়েকদিন যাবৎ কোনো ফলও খেতে চাচ্ছে না, যে ফলটাই দিই সেটাই ঢেলে ফেলে দিচ্ছে, খাচ্ছেও না। মুখের রুচি মনে হয় চলে গেছে ওর। তো এই যে মাছটা কিন্তু আমি একটা একটা করে উল্টিয়ে দিলাম, সবগুলি মাছ খুব মাছ উল্টাতে গেলে কিন্তু আমার খুব ভয় লাগে, মনে হয় এই তো ভেঙে গেল বোধহয়। তো এই যে একটু ওই পাশটা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু তখন আর অতটা ভাঙার সম্ভাবনা থাকে না, মাছটা তখন কিন্তু একটু শক্তও হয়ে যায়। তো এই যে আমি সবগুলি মাছ একটা করে উল্টিয়ে দিলাম। আর এটা বেশি ভাজবো না, জাস্ট ওই পাশটা এরকম ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে ফেলবো সবগুলি। তো মাছগুলি আমার হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সবগুলি তুলে নিচ্ছি। আরও কিছু আছে, সেটাও আমি এখন ভাজবো, এখন এই তেলের মধ্যে আবার ভাজবো, একসাথে সবগুলি ধরতেছিল না ফ্রাই প্যানে। তো ওই যে বাকি কয়েকটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো আমার মাছগুলি ফ্রাই করা সবগুলি হয়ে গেছে, এখন এই যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে নতুন পাতিল, এটাতেই রান্না করব আজকে। তো এই যে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম অল্প একটু, আর মাছ ভাজার যে তেলগুলি ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিব, কারণ তেলগুলি নইলে কিন্তু নষ্ট হয়ে যায়, পরে রেখে দিলে আর খেতেও ইচ্ছে করে না। তো এই যে মাছ ভাজি করার তেলগুলি এর সাথে দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা সফট হয়ে আসলে তারপরে মশলাগুলি দিব, আর ডাঁটা দিয়ে, আর ডাঁটা আমার খুবই প্রিয় একটা সবজি। ডাঁটা দিয়ে যে কোনো তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছটা রান্না করলে আমার কাছে খুবই মজা হয়। ডাঁটা দিয়ে ইলিশ মাছ মনে হয় আপনাদেরও প্রিয়, সবারই প্রিয় ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো ভাবছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর সেজন্যই কিন্তু আমি ডাঁটাটা কিনেছিলাম, কিন্তু হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি ইলিশ মাছ শেষ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই যে রসুন পেস্ট একটু দিয়ে দিলাম, হাফ টেবিল চামচেরও কম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে এখন একটু পানিও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সবগুলি মশলা ভালোভাবে একটু কষাবো, কষানোর পরে তারপর আমি ডাঁটা আর আলু দিয়েছি, কিন্তু ডাঁটার সাথে দুইটা, যেহেতু বাচ্চারা আলুটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড আলুটা খেতে চায় না, তরকারির মধ্যে আলু দিলেও আলুটা অ্যাভয়েড করে চলে, আলু খায় না। কিন্তু বাচ্চারা আমার আলু খুবই পছন্দ করে, ওরা মাংসতে আলু দিলেও খুব খুশি হয়, আলুটাই বেশি খায়। আর মাছেও আলু দিলে ওরা আলুটা খুব লাইক করে খেতে। তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, 5-6 মিনিটের মতো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসে তখনই কিন্তু মনে হয় যে আমার কষানোটা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি এই যে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, আর ডাঁটার আলুটা এখন আমি ভালোভাবে কষাবো প্রায় 7-8 মিনিটের মতো। আর এদেশে এগুলি ফ্রোজেন ডাটা হলেও কিন্তু খেতে অতটা খারাপ লাগে না, সেম বাংলাদেশি ডাটার মতোই লাগে খেতে, আর খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, এটা অতটা টাইম লাগে না, কষানোর মধ্যেই কিন্তু সিদ্ধটা হয়ে যায়। তো এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে কষাবো। তো আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি এর সাথে মাছটা আগে দিয়ে দিব, তারপরে ঝোলটা দিয়ে দিব। তো এই যে আমি মাছটা দেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়েছি, আর দেওয়ার পরে মনে হচ্ছিল পাতিলে ভরে গেছে আর কি, আরেকটু বড় পাতিল হলে মনে হয় ভালো হতো। তো ডাঁটা মাছ এবং ঝোল মিলে প্রায় উপচে পড়ে যাচ্ছিল। তো যাই হোক আমি কোনো রকম ম্যানেজ করে নিয়েছি, ঝোলটা একটু কমিয়ে দিয়েছি। তো এই যে বলক উঠুক, আর জালটা আমি বাড়িয়ে দিয়েছি, হতে থাকুক মাছটা।
তো এই যে আমার ডাটাটা কিন্তু বলক উঠে গেছে, আমি লবণ ঝালটাও চেখে নিয়েছি, মোটামুটি সব পারফেক্ট আছে। একটু লবণ লেগেছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তো খুবই সুন্দর একটা স্মেলও আসতেছে ডাটার তরকারি। আর আমাদের এখানে যেরকম একটা ওয়েদার হয়েছে, মানে সুন্দর একটা টনটনা রোদের দিন, তো এরকম দিনে কিন্তু এরকম মাছের ঝোলের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুপুরবেলা যদি এরকম একটা ডাটার বাটা মাছের তরকারি ঝোল দিয়ে গরম ভাত খাওয়া হয়, সাথে যদি একটু লেবু নেওয়া হয়, খুবই মজার আর কি খেতে, জাস্ট জমে যাবে। তো আমি কিন্তু লেবু দিয়েই খেয়েছিলাম, এই মাছটার সাথে একটু লেবু কেটে নিয়েছিলাম, তাতে খাওয়ার সময় খুবই মজা লেগেছিল। আর মাছ ভাজি তো ছিলই, সাথে মসুরের ডাল। আর আমার রান্নাটা শেষ হওয়ার পর আবার বাচ্চাদেরও পিক করতে হয়, স্কুলে যেতে হয়, মানে একটা রুটিন করা হয়ে গেছে। আমার রান্না শেষ হওয়ার সাথে সাথে আবার দৌড় দিতে হয় বাচ্চাদের স্কুল থেকে আনার জন্য। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়েও গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি। এই যে ঝোলটা কিন্তু অতটা আমি কমাইনি, ঠিক এরকমটাই রাখতে চেয়েছিলাম, মানে বেশি ঝোলও না বেশি কমও না, থকথকে একটা ভাব থাকবে। সুন্দর একটা কালারও কিন্তু হয়েছে। আর এখন আমি এই যে মাছগুলি ফ্রাই করে ফেলবো। আর মাছ ভাজি আমার খুবই প্রিয় একটা খাবার ঘরের মধ্যে, মানে সবসময় আমি কিন্তু ফ্রাই জাতীয় জিনিস করে থাকি। এটা আপনারা যারা আমার ব্লগগুলি নিয়মিত দেখেন হয়তো দেখবেন যে আমি মাছ ভাজিটাই কিন্তু বেশিরভাগ করে থাকি। দুপুরবেলা যে কোনো তরকারির সাথে হয় রূপচাঁদা মাছ ভাজি করতেছি, নইলে তেলাপিয়া মাছ ভাজি করছি, এরকম কিছু একটা ফ্রাই আমি সাথে রাখি তরকারির সাথে। আর মাছ ভাজিটা আমার খুবই একটা প্রিয় খাবার গরম ভাতের সাথে। তো এই যে মাছটা আমি একটু উল্টিয়ে দিব এই পাশটা। এই যে রান্নাটা শেষ হয়ে গেছে অলরেডি। আমার ডালটা তো আমি ফার্স্টেই রান্না করে ফেলেছি, যখন আমি মাছগুলি ভিজাচ্ছিলাম তখন আমার ডালটা হয়ে গেছে, তারপরে তরকারিটাও হয়ে গেল, আর এই যে মাছ ভাজিটাও হয়ে গেছে অলরেডি। এখন আমি রান্নাটা শেষ করে, আরিয়ান যেহেতু খেতে চাচ্ছে না কিছু, ওকে আমি এখন আর খাওয়াবো না, পরে ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে খাওয়ানোর চেষ্টা করব। তো বাচ্চাদেরকে যে স্কুল থেকে নিয়ে আসার পরে ওদেরকে খাইয়ে যে এখন বিকাল টাইম, কিন্তু 4:30টার মতোই বাজতেছে। তো ভাবছি বাদামটা আমি সেদিন আমেরিকানদের স্টোর থেকে কিনেছিলাম, তো খাওয়া হয়নি, ভাবছি আজকে এই বাদামটা বসে বসে খাই, যেহেতু একটু রোদও আছে বাইরে, সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ। তো চেয়ার নিয়ে বসে ভাবছি বাদামগুলি বসে খাবো। আসলে জিনিস কিনে রাখি কিন্তু খাওয়ার টাইম পাই না। আর এই বাদামটা আমার হঠাৎ করে সেদিন খেতে ইচ্ছা হচ্ছিল যে একটু বাদাম খাবো, তো কিনে নিয়ে রেখে দিয়েছি, খাওয়া হয়নি। আজকে হঠাৎ করে মনে হলো যে বাদামটা যে সেদিন কিনলাম, খেলাম না। তো তো এই যে বাদাম খাচ্ছি বসে বসে, 4:30 বাজে এখন, বাচ্চারাও স্কুল থেকে আসছে, ওরাও খেয়ে রেস্ট নিচ্ছে, কেউ টিভি দেখছে। তো এই যে আমি বসে একাই বাদাম খাচ্ছিলাম, সাথে একটু লবণ মরিচও করে নিয়েছি। আর বাচ্চারা তেমন একটা বাদাম খেতে চায় না, ওরা লাইক করে না বাদামটা খেতে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বাদাম লাইক করি খেতে, মাঝে মধ্যেও বাদাম নিয়ে আসে আমার জন্য, কিন্তু আসলে খাওয়ারই সময় থাকে না। আর এই বাদাম কিন্তু 2 ধরনের আছে, ওই বাদামে আরেকটা বাদাম আছে, তো আমার কাছে মনে হয় ওই বাদামটার চেয়ে আজকে যে বাদামটা আমি নিয়ে আসছি এটা খেতে খুবই মচমচা এবং টেস্টি, খুবই ভালো লাগতেছিল। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।